পয়গম্বরে আরবি এই নামাজ কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছেন। পয়গম্বরে আরবি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দান শহীদ করেছেন। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, কর দিয়া জঙ্গে উহুদ মে मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। नबी उहुদের ময়দানে দন্দন শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আবু জাহেল উটের নাড়ি বুড়ি নিয়ে নবীর উপরে রেখে দিত, গামছা দিয়ে নবীকে পেছায়া ধরত, উটের নাড়ি বুড়ি নিয়ে নবীর উপরে রেখে দিত। প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম। আজকে তো আমরা নামাজ পড়তে পারি, কোনো বাধা নাই, তারপরে আমরা পড়ি না। মুহতারাম হাজির, এজন্য আসুন নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান, যেই মহান মালিকে হাকিকি প্রতি সপ্তাহের জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে বীর সিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে কথা বলার শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি বদরুদ্দুজা সাইয়্যিদুস সাহারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহিনশাহে রিসালাত সুলতানে মদিনা আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুর রাসূল সাইয়্যিদুল খালায়েক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাবারে আমরা আলোচনা শুনেছিলাম করেছিলাম যারা পৃথিবীতে মসজিদ নির্মাণ করে তাদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন, এই বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছি। তো এই মসজিদ তৈরির পাশাপাশি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না, মসজিদের মধ্যে নামাজ আদায় করতে হবে। মসজিদের খোরাক আছে, এখন মসজিদ তৈরি করলেন কিন্তু মসজিদের মধ্যে নামাজই নাই, তাহলে মসজিদের হক কি আদায় হয়? মসজিদের হক আদায় হয় না, তাহলে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ৮২টা আয়াত নাযিল করেছেন। ৮২টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা বারবার বলা হয়। যেমন মনে করেন আমরা বাজারে যাই, যে জিনিসটা গুরুত্বপূর্ণ দেখবেন এটা বইলা দেয়, এই জিনিসটা কিন্তু আইন ইয়াদ কইরা, এটা কিন্তু স্মরণ করে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বারবার বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করো, তার পাশাপাশি ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরাও রুকু করো, সিজদা করো। যারা নামাজ আদায় করে জামাতের সাথে, তাদের সাথে গিয়ে তোমরাও শামিল হও, তাদের সাথে তোমরাও রুকু করো। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়া এটা আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার হুকুম। নামাজ কিভাবে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলি আসমান পাড়ি দিয়ে, তারপর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সবকিছু পাড়ি দিয়ে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়েছিলেন তার বন্ধুকে, মাহবুবকে, হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবীজি আসার পথে একজন নবীর সাথে দেখা হয়েছে, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারত, যান আপনি নামাজটা কমায়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল বারবার আল্লাহ তাআলার কাছে গেছেন, আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় দিয়েছেন। বলেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সঠিকভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ তো দামি এক ইবাদত, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দেন নাই। যে ইবাদতটা আল্লাহ তাআলা তার বন্ধুকে, মাহবুবকে দাওয়াত দিয়ে নিয়ে বন্ধুকে হাদিয়া দিয়েছেন, শ্রেষ্ঠ ইবাদত, এজন্য শ্রেষ্ঠ জায়গায় গিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইমানদার মুমিনগণ, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যদি নামাজ না আদায় করো, তাহলে তোমরা সাকার নামক জাহান্নামে যাবে। এজন্য সাবধান, পৃথিবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অজর ব্যতীত নামাজ আদায় করবে।
কোনো কিলকাল দেখানো যাবে না, নামাজ আদায় করে দেবে, এটা আমি আল্লাহ তাআলার অর্ডার, হুকুম। দেখা যায় কোন সরকারে অর্ডার দিলে 18 বছরের আগে বিবাহ শাদী হবে না, সবাই মানতে রাজি, কিন্তু কুল কায়নাতের যিনি সরকার, কুল কায়নাতের মালিক যিনি, ওই মালিকের হুকুম মানুষ পালন করে। কত বড় নাফরমান, চিন্তা করে। আল্লাহ তাআলা দিকে সাথে সাথে ধরেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ অর্ডার দিয়েছেন নামাজ আদায় করো, যদি না আদায় করো তাহলে জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমরা একসাথে চলেছি, আজকে তুমি কেন জাহান্নামে চলে আসছো? তখন ওই জাহান্নামীরা জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জান্নাতীদেরকে বলবে, এ জান্নাতীরা, দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলে, নামাজি ছিলে, আর আমি নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাকায়া দেখেছি মসজিদের মিনারাত থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়েছে, দৌড়ে তোমার কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো, দোকান বন্ধ রেখে মসজিদে চলে গেছো, জমিনের কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো। এ জান্নাতীরা, তাকায়া দেখেছি দুনিয়ার কোন কাজ তোমাদেরকে বিরত রাখতে পারে নাই, তোমরা নামাজে চলে গেছো কাজকর্ম বন্ধ করে, কিন্তু আমরা নামাজে যাই নাই। তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে আসছি। মা সালাকাকুম ফি সাকার, এক ধরনের মানুষদেরকে যারা নামাজ পড়ে নাই, সাকার নামক জাহান্নামে দাও। কোরআনের আয়াত সূরা মুদ্দাসসিরের মধ্যে। তাহলে নামাজ পড়া লাগবে না, আমরা আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে, পালন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল যে কষ্ট করেছেন, আজকে আমরা তো সেই কষ্ট করা লাগে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল নামাজকে তো গুরুত্ব দিয়েছেন, নবী যেখানে যেতেন সেখানে মসজিদ নির্মাণ করতেন, নামাজের ব্যবস্থা আগে করতেন। পয়গম্বর আরবী ইন্তেকালের আগ মুহূর্তে বলেছেন, উম্মতেরা নামাজ ছাড়া যাবে না, নামাজকে আঁকড়ে ধরবে। পৃথিবীর মানুষেরা রে, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই পয়গম্বরের কোনো গুনাহ নাই, মাসুম নবী রাসূলগণ নিষ্পাপ, নবী রাসূলগণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলগণ নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ নাই। কিতাব খুলে দেখেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নামাজ পড়তেন, ঘন্টার পর ঘন্টা সারা রাত নামাজে কাটিয়ে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তাকায়া দেখেছি রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইছে, নবীজির পা মুবারক গুলি ফুলে যেত, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতেন, ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে লুটে পড়তেন। পয়গম্বর এমন ভাবে নামাজ আদায় করতেন, যেই নবীর কোনো গুনাহ নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে নামাজের ব্যাপারে আমরা গাফেল, নামাজের ব্যাপারে আমরা গুরুত্ব দেই না, যে পীর সাহেবের মুরিদ হলে চলবে, নামাজ পড়া লাগবে না, আল্লাহর হুকুম বাদ দিয়ে আসে। হ্যাঁ, আপনি কার কাছে যান যে পীর আপনাকে নামাজের কথা বলে না, আল্লাহর হুকুমের কথা বলে না, সে সত্যিকার অর্থে আদর্শবান পীর হতে পারে। নামাজ পড়তে পড়তে মুহতারাম হাজিরিন, তো নবী নামাজ পড়েছেন, পা মোবারক গুলি ফুলে গেছে, যে নবীর কোনো গুনাহ নাই। আজকে আমরা নামাজের ব্যাপারে গুরুত্ব নাই, অথচ সাহাবায়ে কেরাম এমন গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে তীর ঢুকে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেয়। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে, হিকায়াতে সাহাবা উর্দু কিতাবের মধ্যে আসছে, দুইজন সাহাবী কোন এক যুদ্ধের প্রত্যাবর্তনের পর, যুদ্ধের পর সাহাবায়ে কেরাম মদিনাতে ঢুকতেন না। আল্লাহ রাসূলের একটা আদত ছিল, অভ্যাস ছিল যে রাত্রি বেলায় মদিনাতে ঢুকতেন না। যুদ্ধের পর তখন চিন্তা করলেন যে আমরা রাত্রি এখানেই তাবু টাকাবো, এখানেই থাকবো, রাত্রি শেষ হলে তারপরে ঢুকবো। তো দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যেহেতু বেঈমানদের আক্রমণের আশঙ্কা আছে, সুতরাং দুইজন সাহাবী পাহারা দিবে রাত্রিতে। আব্বাদ ইবনে বিশির একজন সাহাবী, আরেকজন লেবাতুল খায়র, দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন সারা রাত্রি পাহারা দিবা, যেন আমাদের উপর আক্রমণ না করে, আমাদেরকে জাগ্রত করবা। তো অন্যান্য সাহাবীরা ঘুমিয়ে পড়েছে, দুই সাহাবী পাহারা দিবে। একজন চিন্তা করলো যে সারা রাত্রি দুইজন জেগে লাভ নাই, একজন রাত্রির অর্ধেক অংশ পাহারা দিব, আরেকজন বাকি অর্ধেক অংশ পাহারা দিব। তো একজন সাহাবী লেবাতুল খায়র সে ঘুমিয়ে পড়েছে, আর আব্বাদ ইবনে বিশির সে জাগ্রত রয়েছে। তখন সে চিন্তা করলো অযথা জাগ্রত দেখে লাভ নাই, তার চাইতে বরং আমি নামাজ পড়া শুরু করে দেই, তাহাজ্জুদ নামাজ পড়ি। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশির নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন খোলা আকাশের নিচে।
সূরা তাহা তিলাওয়াত করতেছেন। নবীর সাহাবী নামাজে দাঁড়ায় আকাশ বাতাস মুখরিত করে তিলাওয়াত করেন। এমন ভালো লাগতেছিল নবীর সাহাবী। আর ওই বেঈমানরা, একজন বেঈমান ছিল যার স্ত্রী যুদ্ধের মধ্যে হত্যা হয়ে গিয়েছিল। তখন সেই বেঈমান প্রতিজ্ঞা করেছিল, আমি এটার প্রতিশোধ না নিয়ে ছাড়বো না, মুহাম্মাদের বাহিনীর উপরে আমি এই প্রতিশোধ নিব। ওই বেঈমান দূর থেকে আওয়াজ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে। নবীর সাহাবীকে একটা তীর নিক্ষেপ করেছে আওয়াজ লক্ষ্য করে। তীর নিক্ষেপ করার সাথে সাথে নবীর সাহাবীর শরীরের মধ্যে গিয়ে তীর নিক্ষেপ হয়েছে। নির্ভুলভাবে অব্যর্থভাবে নবীর সাহাবীর উপরে লেগেছে। আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশির বিন্দু পরিমাণ নড়লেন না, তিলাওয়াতও বন্ধ করলেন না। তিলাওয়াত করতেছেন, রক্ত জড়িয়ে পড়তেছে। নবীর সাহাবী তীর মারার পর ওই বেঈমান মনে করেছে তীর মনে হয় লাগে নাই, যেহেতু আওয়াজ শোনা যাচ্ছে, তিলাওয়াতের শব্দ শোনা যায়। এবার সে আরেকটা তীর নিক্ষেপ করেছে নবীর সাহাবীকে লক্ষ্য করে। সেই তীরটাও নবীর সাহাবীর শরীরের মধ্যে লেগেছে। নবীর সাহাবী তিলাওয়াত বন্ধ করলেন না, আকাশ বাতাস মুখরিত করে তিলাওয়াত করতেছে। বেঈমান মনে করেছে এই তীরটাও লাগে নাই। আবার সে আরেকটা তীর নিক্ষেপ করেছে নবীর সাহাবীকে লক্ষ্য করে। সেই তীরটাও অব্যর্থভাবে নির্ভুলভাবে নবীর সাহাবীর শরীরের মধ্যে লেগেছে। নবীর সাহাবী তিলাওয়াত করতেছে, শেষ পর্যায়ে চলে আসছে। নবীর সাহাবীর মরণের অন্তিম মুহূর্ত চলে আসছে। ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, এ লেবাতুল খায়র, তাড়াতাড়ি ওঠো, আমার আর সময় নাই, মরণের অন্তিম মুহূর্ত চলে আসছে। ওই সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে তাকা দেখেন নবীর সাহাবী রক্তাক্ত হয়ে গেছে তীরের আঘাতে, জমিন লাল হয়ে গেছে। লেবাতুল খায়র আব্বাদ বিন বিশিরকে ডাক দিয়ে বলতেছেন, এরে নবীর সাহাবী, প্রথম তীরটা যখন তোমার শরীরে লেগেছিল তখন ওই আমাকে বলতে পারতে তুমি এই তিনটা তীর কিভাবে সহ্য করলে? আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশির ডাক দিয়ে বলেন, এরে লেবাতুল খায়র, খোলা আকাশের নিচে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছিলাম নামাজের মধ্যে, এমন ভালো লাগতেছিল, এমন মজা লাগতেছিল, মন চাইছিল এই সূরাটা শেষ না করা পর্যন্ত নামাজ শেষ করি। সুবহান, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীর সাহাবীর ভিতরে তীর ঢুকে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, নবীর সাহাবী নামাজ ছেড়ে দেয়। আজকে আমরা নামাজের ব্যাপারে কত অবহেলা, আজকে নামাজের গুরুত্ব আমাদের কাছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নামাজকে এমন ভাবে গুরুত্ব দিয়েছে, অন্ধ সাহাবী তারপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, কিন্তু আমি মসজিদে আসতে আমার সমস্যা হয়, আমার বাড়িটা অনেক দূরে, আমাকে কি মসজিদে এসে নামাজ আদায় করতে হবে? অন্ধ সাহাবীকে নবী বললেন, এ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যাও যাও, তুমি বাড়িতে নামাজ আদায় করবে। নবী অর্ডার দিয়ে দিয়েছেন, যাও তুমি বাড়িতে নামাজ আদায় করবে, যেহেতু তুমি অন্ধ সাহাবী। এবার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে যাচ্ছে। আবার নবী ওই সাহাবীকে ডাক দিয়ে আনলেন, এই শুনে যাও। আবার ডাক দিয়ে আনার পর নবীর সাহাবীকে বলেন, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মসজিদের মিনারা থেকে যখন আযান হয় তুমি কি সেই আযানের ধ্বনি শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মিনারা থেকে যখন আযান হয় সেই আযানের ধ্বনি আমি শুনতে পাই। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ ওই সাহাবীকে বললেন, যদি মসজিদের মিনারা থেকে আযান শুনতে পাও তাহলে তোমাকে অবশ্যই মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী রাসূল বললেন, যদি শুনতে পাওয়া যায় তাহলে তোমারও আয়া মসজিদে নামাজ পড়তে হবে। এটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন। ওই অন্ধ সাহাবী তারপর কি করলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর বলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আরবি বলেছেন আমাকেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এই স্ত্রী, আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে দাও, মসজিদের মিনারা থেকে যখন আযান হয়ে যাবে ওই রশি ধরে ধরে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ।
অন্ধ সাহাবী মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর আমরা কেমন, আমাদের চোখ আছে, সব আছে, হাত পা সবই আছে, হাঁটতেও পারি, দেখতেও পারি, চলতেও পারি, কিন্তু আমরা মসজিদে এসে নামাজ আদায় করি না। মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেন। হাদিসের কিতাবে লিখেন আল্লাহ তাআলা মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন যে বাড়ির চাইতে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। এজন্য তোমরা মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরে আউলার সাথে নামাজ আদায় করো। আমি ছোট বাচ্চাদেরকে বলাইতাম মক্তবের মধ্যে যে 27 গুণ সওয়াব যদি বেশি পেতে চাও, একা একা নামাজ ছেড়ে জামাত ধরতে যাও, তো 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দেয়। বাড়িতে পড়লে কি নামাজ হবে না? হ্যাঁ হবে, কিন্তু তার চাইতে মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি। যাদের ওযর আছে তারা বাড়াতে পারবে, যাদের সমস্যা আছে। আজকে নামাজের গুরুত্ব আমাদের কাছে, অথচ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো নামাজ। কিতাবের মধ্যে লিখেছেন বুনিয়াল ইসলাম আলা খামসাতি আরকানি ফিদ্দীন সাওম ওয়া সালাহ ওয়া যাকাত ওয়াল হজ্জ ওয়াশ শাহাদাতাইন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসাতি আরকানি ফিদ্দীন, ইসলামের 5টা স্তম্ভ আছে, ইসলামের 5টা ভিত্তি, যে ভিত্তির উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার মধ্যে যদি কেউ একটা স্তম্ভকে ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন সে যেন গোটা ইসলামকেই ছেড়ে দেয়। তার মধ্যে থেকে একটা হলো নামাজ। আজকে নামাজের ব্যাপারে আমরা গাফেল। মুহতারাম হাজিরিন, নামাজ এমন এক ইবাদত যেটার মাধ্যমে বান্দা বান্দি খারাপ কাজ থেকে বিরত থাকে। নামাজ পড়লে ওই মানুষকে সে আর অশ্লীল কাজ করবে না, খারাপ কাজ করবে না। আল্লাহ নিজেই কোরআনে 21 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, আয়াত নাজিল করে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, নামাজ যখন বান্দা বান্দি পড়বে খারাপ কাজ থেকে ওই নামাজ তাদেরকে বিরত রাখবে, তারা খারাপ কাজ করবে না। বাইরে নামাজ পড়লে মানুষের হক নষ্ট করবে না, মানুষের উপরে জুলুম করবে না, খারাপ কাজ করবে, নামাজ তাকে বিরত রাখবে। একজন নামাজি ব্যক্তি চিন্তা করবে না আমি তার এটা নষ্ট করতে পারি না, তার হকটা নষ্ট করতে পারি না, তার সাথে এমন খারাপ আচরণ করতে পারি না, নামাজ তাদেরকে বিরত রাখবে। মুহতারাম হাজিরিন, আজকে নামাজের গুরুত্ব আমাদের নাই। আল্লামা নজরুল ইসলাম কাসিমি একজন বড় আলেম আছে বাংলাদেশে, নজরুল ইসলাম কাসিমি। ওনাকে এক বেঈমান বলেছিল যে মুফতি সাহেব তোমাদের মসজিদে ফজরের নামাজে মানুষ কেমন কেমন। তখন তিনি উত্তর দিয়েছেন একবারে সীমিত, একবারে ও যেদিন তোমাদের জুমার নামাজের সমান ফজরের নামাজে মানুষ হবে সেদিন মুসলমানদের বিপ্লব শুরু হবে, মুসলমানদেরকে রুখে দিতে কেউ পারবে না। ওই বেঈমান বলেছিল। আজকে আমাদের ফজরের নামাজ আর জুমার নামাজ কি এক হয়? আজকে আমাদের নামাজের কি হালত, কি অবস্থা। দোস্ত নামাজ পড়ো, নামাজ না পড়লে কিন্তু কঠিন শাস্তি হবে। মা সালাকাতুম ফি সাকার। এজন্য যুবক ভাইরা যারা আছেন আপনারাও নামাজে আসবে। আল্লাহকে ওয়াস্তে যদি বলেন হুজুর আমাদের পায়ে ধরেন, পায়ে ধরতেও রাজি আছি, তারপরেও নামাজে আসেন, কয়েকদিন পয়রা দেখেন আপনার মনটা মসজিদের সাথে লেগে থাকে। জন্য আসেন নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই, আমরা নামাজ আদায় করি, নামাজ কায়েম করি, আমরা সমাজটাকে পরিবর্তন করি। আপনি যদি আমার কথা না মানেন তাহলে পরিবর্তন হবে। মানলে শুধু মানুষের কথা মানা যায়, আর না মানলে যত বড় ব্যক্তিত্বই হোক আন্তর্জাতিক বক্তায় বললে মানবেন না, তাহলে কি লাভ আছে? আর যদি আমি ছোট মানুষের কথাই মানেন তাহলে এটা ফায়দা আছে। এজন্য আসেন পরিবর্তন হই। যদি একজনকে মানেন তাহলে পরিবর্তন হওয়া সম্ভব। একজন হাফেজে কোরআন ছিল, হাফেজ আবুল বারাকাত, যাকে মালদ্বীপের মানুষ মেনেছিল, ওটা মালদ্বীপ পরিবর্তন হয়ে গিয়েছিল। হাফেজ আবুল বারাকাতের কথা মেনেছিল, ওটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছে। এজন্য আসেন পরিবর্তন আল্লাহ তাআলা চাইলে একজন মানুষের মাধ্যমে পরিবর্তন করতে পারে। এই যে পড়েন না কবিতার মধ্যে, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ যদি আপনারা মানেন তাহলে জাগরণ হবে, যদি না মানেন তাহলে ফায়দা হবে না। এজন্য আসুন আমরা নামাজ আদায় করি। যুবক ভাইয়েরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজে আসেন, নামাজ পড়ে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, আপনার অন্তর গুনাহ থেকে, আপনাকে ফাহিশা থেকে বিরত রাখবে।